বন্ধুরা, ভিডিওটিতে সকলকে স্বাগতম জানাই। তো আজকে আমরা যে বিষয়টি সম্পর্কে এখানে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি সেটি হলো প্রত্যেকটি স্কুলে কম্পিউটার শিক্ষক নিয়োগ। হ্যাঁ বন্ধুরা, প্রত্যেকটি স্কুলে কম্পিউটার শিক্ষক নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো সেই বিজ্ঞপ্তি সম্পর্কে আজকে আমরা আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে রয়েছে, তো সেই সম্পর্কে আলোচনা করব স্টেপ বাই স্টেপ। তো আইসিটি স্কুল কোঅর্ডিনেটর চাকরিতে তোমাদের এখানে আবেদন করার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো রাজ্যে প্রত্যেকটি স্কুলে নিয়োগ করা হবে কম্পিউটার শিক্ষক। তো সেই সম্পর্কে আজকে আমরা ভিডিওটিতে টোটালি আলোচনা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো রাজ্যে আইসিটি অর্থাৎ তোমাদের এখানে রিকোয়ারমেন্ট বেরিয়ে গিয়েছে কোঅর্ডিনেটরের, আইসিটি কোঅর্ডিনেটরের রিকোয়ারমেন্ট বেরিয়ে গিয়েছে। তো পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড় একটি খুশির খবর, কারণ বহু অপেক্ষার পরে প্রত্যেকটি স্কুলে সরকারি কম্পিউটার শিক্ষক নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো প্রত্যেকটি জেলায় জেলায় তোমরা এখানে আবেদন করতে পারবে, যে কোনো জেলা থেকে পশ্চিমবঙ্গের তো ছেলে মেয়ে প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। তো প্রত্যেকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো মনোযোগ সহকারে। তো এখানে আইসিটি স্কুল কোঅর্ডিনেটর পদে তোমাদের এখানে আবেদন করবেন কি করে, তো এখানে আবেদন করার পদ্ধতি কি রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স আর বেতন সহ সম্পূর্ণ আমরা ভিডিওটিতে টোটাল আলোচনা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। তো পদের নাম তোমাদের স্কুল আইসিটি স্কুল কোঅর্ডিনেটর। তো তোমাদের এখানে এই পদে কর্মী নিয়োগ করা শুরু হয়ে গিয়েছে। তো তোমাদের এখানে বয়স সীমা ও বেতন কত থাকবে। আইসিটি স্কুল কোঅর্ডিনেটরের পদে তোমাদের এখানে আবেদন করার জন্য প্রথমে তোমাদের এখানে বয়স লাগবে তোমাদের এখানে 18 থেকে 40 বছর। তো 18 থেকে 40 বছরের মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। আর সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত প্রার্থীদের জন্য ছাড় থাকবে বয়সের। তো তারপরে বেতন সীমা, তোমাদের এখানে আইসিটি স্কুল কোঅর্ডিনেটর পদে যদি চাকরি হয়ে যায় তাহলে তোমাদের এখানে প্রত্যেক মাসে 20,000 টাকা বেতন পাবে। তোমরা 20,000 টাকা বেতন পাবে। তো প্রত্যেক মাসে তোমরা 20,000 টাকা বেতন পাবে যদি এই পদে তোমাদের চাকরিটা হয়ে যায়। তো শিক্ষাগত যোগ্যতা তোমাদের কী লাগবে, শিক্ষাগত যোগ্যতা সবথেকে মেন পার্ট যেটা শিক্ষাগত যোগ্যতা। তো যে কোনো সরকার স্বীকৃত ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাস করতে হবে, অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। তারপর তোমাদের 1 বছরের কম্পিউটার ডিপ্লোমা করা থাকতে হবে, পাশাপাশি কম্পিউটার সার্টিফিকেটও থাকতে হবে তোমাদের। আর প্রার্থীদের ন্যূনতম 1 বছরের তোমাদের এখানে কাজের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার বিষয়ে। তো যে কোনো কম্পিউটার বিষয়ে তোমাদের এখানে কাজের অভিজ্ঞতা থাকতে হবে 1 বছরের, তাহলে তোমরা এর জন্য এলিজেবল। শিক্ষাগত যোগ্যতা তাহলে তোমাদের এলিজেবল। তো এখানে আবেদন পদ্ধতি কীভাবে হবে, আবেদন পদ্ধতি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে হবে। তো অনলাইনের মাধ্যমে তোমাদের এখানে নথিভুক্ত করতে হবে। তো 23টি জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো যে কোনো তোমরা অনলাইনের দোকানে গিয়ে বা সাইবার ক্যাফেতে গিয়ে তোমরা এখানে আবেদন করে আসতে পারবে। তো আবেদন করার জন্য কোনো রকম ফি এখানে ধার্য করা হয়নি, অর্থাৎ আবেদন করার জন্য কোনো রকম পয়সা এখানে ধার্য করা হয়নি। তো কী কী ডকুমেন্টস লাগবে সেই সম্পর্কে আমরা ভিডিওটিতে আলোচনা করব। তো নিয়োগ প্রক্রিয়া প্রথমে বলে নিই। নিয়োগ প্রক্রিয়া তোমাদের অনলাইনে তোমাদের এখানে আবেদন করা হয়ে গেলে প্রথমে তোমাদের লিখিত পরীক্ষা হবে। তো লিখিত পরীক্ষার পরে অ্যাডমিট কার্ড দেওয়া হবে। অ্যাডমিট কার্ডের পরে তোমাদের এখানে সিলেবাস দেখে তোমরা অ্যাডমিট কার্ড দেখে তোমরা যেখানে সিট পড়ো সেখানে গিয়ে লিখিত পরীক্ষা দিলে তোমাদের এখানে কোয়ালিফিকেশন করানো হবে ইন্টারভিউর মাধ্যমে। তো প্রয়োজনীয় ডকুমেন্টস, তো ডকুমেন্টস কী কী লাগবে, জন্ম প্রমাণপত্র, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, শিক্ষাগত যোগ্যতা, আইটি সার্টিফিকেট, তারপর পাসপোর্ট সাইজ ফটো, প্রার্থীদের বায়োডেটা, আর তারপরে থাকবে প্রার্থীদের সিগনেচার, একটি সাদা কাগজে প্রার্থীর সিগনেচার থাকবে। তো সেটাই তোমাদের এই ডকুমেন্টসগুলো দরকার। তো ভিডিওটি এই পর্যন্তই থাকলো। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে দেবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।